একদম আমার কাছেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত যমুনা ব্রিজ। হাই গাইস, আজকে আমরা বাসায় থেকে বের হলাম যমুনা ব্রিজের উদ্দেশ্যে। তো আমরা চরে যাব, চরে থেকে সরাসরি চলে যাব একদম যমুনা ব্রিজের একদম গোড়ায়। তো আপনারা আজকে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার এই ভিডিওটি। আজকে অনেক রোদ উঠছে, প্রচণ্ড রোদ। তবে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো দেখতে দেখতে আমাদের নৌকার ঘাটে চলে আসলাম। আমাদের নৌকার ঘাটে চলে আসার পরে দেখা যাচ্ছে মাঝি বসে আছে। তো মাঝিকে বললাম আমাদেরকে একটু চরে নামিয়ে দিয়ে আসেন। তো মাঝি বললো ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনারা চলে আসুন। তো আমি আর আমার একটা ছোট খালাতো ভাইকে মিলে নিয়ে তো নৌকায় উঠে পড়লাম। নৌকায় উঠে এখন আমরা নৌকা স্টার্ট দেবো। ইতিমধ্যে আমাদের যে নৌকা চালক ছিল সে নৌকাটা স্টার্ট করে দিল। আমরা আমরা দেখতে দেখতে দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন অথই পানি, সেই পানির উপর দিয়ে আমাদের সেই ইঞ্জিন চালিত নৌকাটি চলে যাচ্ছে। তো আমাদের পিছনে সেই নৌকা চালক বসে আছে আর আমরা হচ্ছি সামনে। কত সুন্দর পানির কালার, একদম নীল কালার। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে অসংখ্য ট্রলারও আছে, আরও আছে দেখা গেছে আপনার হচ্ছে জাহাজ, বড় বড় কার্গো জাহাজ। যেহেতু ব্রিজের কাজ হয়েছে কিছুদিন আগে, সেজন্য এখনও এখানে অনেক কিছুই আছে। তো খুবই সৌন্দর্য দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সেই চরের উদ্দেশ্যে। আর আপনাদেরকে বলে রাখি, আজকে আমরা শুধু চরে যাব না, সেই চর থেকে আমরা সোজা চলে যাব আমরা হচ্ছে সেই যমুনা সেতু বা যমুনা ব্রিজের উদ্দেশ্যে। অনেক রাস্তা, প্রায় 6 কিলোমিটার রাস্তা হেঁটে আমাদের যেতে হবে। আমরা নৌকায় থেকে প্রায় 2 কিলোমিটার মতো চলে যাব নৌকা দিয়ে, আর হচ্ছে 4 কিলোমিটার রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ অনেক মরুভূমি। তো দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত চর, যে চরে আমরা চলে আসছি। তো এই চরে আসলে চলে আসার পরে দেখা যাচ্ছে শুধু এখানে আপনার হচ্ছে অনেক ধরনের চাষাবাদ হয় এখানকার মানুষের। যেমন দেখা গেছে ধান, অনেক কিছুই। তো আমরা চর থেকে হেঁটে হেঁটে সোজা চলে যাব সামনের দিকে। অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন, মনোমুগ্ধকর, একদম নিরিবিলি, শুধু পাখির ডাক ছাড়া আর কিচ্ছু নেই। শুনশান, একদম নিরিবিলি, খুবই ভালো লাগতেছে। এখানে অনেকেই ধান লাগাইছে। এই ধান আসলে কি ধান নাম সেটা জানি না। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন ভাই, সে কাজ করতেছে। তো আমরা তার কাজগুলো দেখলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখানে চর, চর মানে হচ্ছে মরুভূমি, শুধু বালু আর বালু। এখানে আসলে সেরকমভাবে বড় কোনো গাছ জন্ম নেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে জাউ গাছ, যেটাকে আঞ্চলিক ভাষায় জাউ গাছ বলা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পাশেই হচ্ছে অনেক বড় একটি বন টন দেখার পরবর্তীতে আমরা চলে আসলাম একদম ধুধু মরুভূমি, যেখানে গাছপালা নাই বললেই চলে, খুবই কম। প্রচণ্ড গরম আজকে। আর আপনারা দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজটা আমি একটু আপনাদেরকে ঝুম করে দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করছে, বাস, ট্রাক, মাইক্রো সবগুলোই চলাচল করছে। তো আমরা কিন্তু সেখানে যাব, এখনও কিন্তু অনেক পথ বাকি। দেখা যাচ্ছে একদম কাছে, কিন্তু ভাই আসলে কাছে না, অনেক দূরে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কি হয়। তো আমরা দেখতে দেখতে অনেক কাছে চলে আসলাম যমুনার কাছে। দেখুন ধুধু মরুভূমি, শুধু চর আর চর। ভাই কি পরিমাণ যে রোদ আজকে, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমি নিজে একা অবস্থান করছি চরের মাঝে, তো আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম, একদম সূর্য মাথার উপরে। আমার মাথার উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমার একটি লুঙ্গি, সেই লুঙ্গি আমি মাথায় দিয়ে নিয়ে যাচ্ছি এবার হাঁটতে হাঁটতে একা একা। আর যে জাউবন্দি আসলাম সেখানে প্রচুর পরিমাণে পাখির বাসা দেখে আসলাম। আরও হচ্ছে আপনার শিয়াল আছে, কিন্তু এখন যেহেতু প্রচুর গরম সেজন্য শিয়াল সব তো একদম আমার কাছেই হচ্ছে সেই কাঙ্ক্ষিত যমুনা ব্রিজ। তো একদম নিকটে চলে আসছি, আর কিছুক্ষণ হয়তো বা হাঁটলেই হয়তো বা যমুনা ব্রিজের একদম নিচে চলে যাব। আর আমার খালাতো ভাইকে যে দেখলেন, সে আমার সাথে আসছিল, কিন্তু সে হচ্ছে কাজ করতেছে। তো তাদের চরে হচ্ছে ধান কাটতেছে। তো তাকে রেখে আমি চলে আসলাম একা একা হাঁটতে হাঁটতে। এই দেখুন শুধু মরুভূমি আর মরুভূমি। আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা এইসব মরুভূমিতে হাঁটবেন রোদের বেলা, কখনোই জুতা ছাড়া হাঁটবেন না, জুতা নিয়ে আসবেন, তা না হলে কিন্তু আসলে হাঁটতে পারবেন না, কারণ বালু প্রচণ্ড গরম হয়ে যায়। দেখতে দেখতে আমরা হচ্ছে যমুনা ব্রিজের একদম নিচে চলে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন যমুনা ব্রিজ একদম আমার সামনে। সামনে যমুনা সেতুর একটি হচ্ছে পিলার, একটা খুঁটি। তো আমি সেই খুঁটির কাছেই যাব, আর সেখানে গিয়ে একটু রেস্ট নিব, কারণ দেখা গেছে অনেক রাস্তা হাঁটছি। আপনাদেরকে আসলে পুরো রাস্তা তো আর ভিডিও করে দেখানো সম্ভব না, সেই জন্য দেখা গেছে অনেক সময় লাগবে। তো আমি কিছু কিছু করে কেটে 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 এটা দেখা গেছে আসলাম হেঁটে হেঁটে একদম যমুনা ব্রিজের নিচে চলে আসলাম। এই দেখতে পারতেছেন আপনারা হচ্ছে সেই কাঙ্ক্ষিত খুঁটি। আর এই খুঁটির নিচে কিন্তু অনেক গর্ত, সেখানে অনেক মাছ আমি লক্ষ্য করছি, অনেক মাছ আছে। যাই হোক, উপরে কিন্তু প্রচুর পরিমাণে পাখির বাসা ভাই, শুধু ঈগল পাখি আর হচ্ছে কাক, প্রচুর পরিমাণে পাখি।
প্রত্যেকটা ব্রিজের প্রত্যেকটা খুঁটির নিচেই এরকম পাখির বাসা আছে। যাই হোক, এখানে আসার পরে মনটা আসলে অনেক শীতল হয়ে গেছে, কারণ এখানে প্রচণ্ড বাতাস, আর তার সাথে হচ্ছে আপনার প্রচণ্ড শ্যামা পড়ছে, কারণ ওই লোকেনা যে আপনার ব্রিজটার হচ্ছে শ্যামাটা আর কি পড়ছে, সেজন্য আমার খুবই ভালো লাগতেছে। এই দেখুন আমি একদম ব্রিজের নিচে, এখানে একটু রেস্ট নিব। তো আপনারা এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, যেহেতু এখন প্রচণ্ড গরম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি ব্রিজ নতুন হচ্ছে, সেটা রেল ব্রিজ। তো প্রচণ্ড গরম, আমি অনেক রাস্তা হেঁটে আসছি, আসার পরে খুবই ক্লান্ত, সেই জন্য আমি আর সেদিকে এগোলাম না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই কাঙ্ক্ষিত যমুনা ব্রিজের সেই খুঁটিটা, এত বড় খুঁটি ভাই যে আসলে বলার মতো না। তো আমি হাত দিয়ে স্পর্শ করলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি খুঁটিতে হাত দিলাম। আসলে ভাই কি বলবো, আপনারা যদি সরাসরি নিজের চোখে যদি না দেখেন তাহলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে কত বড় একটি খুঁটি ভাই। যমুনা সেতু আজকে থেকে প্রায় হচ্ছে আপনার 25 বছর বা আরও বেশি হয়তো বা আগে হয়তো বা বৃষ্টি নির্মিত হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পাখির কারণে এখানে হাড় পড়ে আছে, মানুষের হাড় কিনা জানি না সঠিক। এই তো আপনারা দেখতে পাচ্ছেন পানিতে পড়ে আছে, যাই হোক হয়তো বা পাখিটা কি খেয়েছে, তা না হলে কি সঠিক জানি না। যাই হোক, এই দেখেন আপনারা কত সুন্দর এই খুঁটিটা। তো আমি এখন একটু উপরে যাব, উপরে গিয়ে এই দেখুন পানি, এইটা হচ্ছে সেই খুঁটির নিচের পানি, যেখানে কিনা অনেক গর্ত আর কি, আমাদের গ্রামের ভাষায় যেটাকে একটা কুয়া বলি বা কুর বলি, সেই কুয়া বা কুর সেখানে কিন্তু আমরা পরিলক্ষিতভাবে দেখতে পারতেছেন। আর কিছুদিন আগে এই খুঁটির হচ্ছে সামনে দিয়ে একটি নৌকাডুবি হয়েছিল। আর আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন সংস্করণ হয়েছে রেল ব্রিজ। তো এটা হচ্ছে আগে এক এক ব্রিজের উপর দিয়ে রেল এবং বাস চলাচল করতে, আপনারা সবাই জানেন, কিন্তু এটা 2025 সালে নতুন হয়েছে। তো আমি আর সেদিকে গেলাম না, খুবই ক্লান্ত, আসলে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, সেজন্য আর ওদিকে গেলাম না, আমার থেকে অনেক দূরে, সেজন্য আর গেলাম না। যেহেতু আমি যমুনার ব্রিজের নিচে আসবো, তো এখানে আসছি কাঙ্ক্ষিত লক্ষ্য। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।